ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে রান্না করে দেবো বলে এখানে সব রান্নার আয়োজন চলছে। গতকাল তো আমি একটা ভিডিও ছেড়েছিলাম, ওখানে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার আম্মু ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে রান্না করে দেবে। তো এখানে সব কিছু রান্নার প্রস্তুতি চলছে, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজটা বেটে নিয়েছে, বাদামও বেটে নিয়েছে। এখানে মুরগির রোস্ট করবে বলে আগে থেকে আদা বাটা আর জিরা বাটা আছে, এজন্য ওগুলো আর বাটে নাই। তো এখানে কিছু চিংড়ি মাছও নিয়ে নিয়েছে, আমার আম্মু চিংড়ি মাছও রান্না করবে ভাইয়ের শ্বশুর বাড়ি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কি অবস্থা আপনাদের সবার? যারা আমার ব্লগ দেখেছেন তারা হয়তো বা জানবেন ছোট ভাইয়ের বিয়েটা তো হুট করে হয়েছিল, আর তেমন কোনো অনুষ্ঠান হয়নি। আমরা তো বউকে আনতে গিয়েছিলাম আর বউর বাড়ি থেকে কেউই আসেনি। যখন বউকে আনতে গিয়েছিলাম আমাদের সাথে করে, তো বউয়ের মা খানা দিয়ে দিয়েছিল আমার মায়ের জন্য। আর তখন এরপরে তো আমার ছোট ভাই আর শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি। এখন ও শ্বশুরবাড়িতে যাবে, তাই আমার আম্মু ওর মেয়ের মায়ের জন্য রান্না করে দিচ্ছিল। তো ভোরবেলা উঠে আমার আম্মু রান্না করছিল, একদিকে তো রুটির কাই করছিল আর একদিকে রান্নাগুলো বসাচ্ছিল। তাই সবার আগে আমি গ্যাসের চুলায় চাটা বসিয়ে সবার জন্য চা বানিয়ে নিলাম। আগে সবাই চাটা খাক, চাটা খেয়ে সবাই শরীরটা একটু গরম করে নেক, কারণ যেহেতু শীতকাল সকালবেলা ঠান্ডাও থাকে প্রচুর, রুটি বানাতে বানাতে অনেক দেরি হয়ে যাবে। আর যেহেতু অন্য চুলা রান্নাবান্না এগুলো আয়োজন করতেছে, তো তাই ভাবলাম চাটাই আগে করি, সবাই মিলে আগে চাটাই খাই একটু বিস্কুট দিয়ে। তো আমি এখানে আমার ছোটো ভাইয়ের বউকে চা দিয়ে আসলাম, ও এখানে রুটি বানাচ্ছিল। আর আম্মু এখানে এই তো মুরগির রোস্টটা আগে বসাবে। প্রথমে তো মুরগিগুলো হালকা একটু ভেজে নিয়েছিল, আর এখন রোস্টটা বসাবে বলে সমস্ত মশলা একে একে করে দিয়ে দিচ্ছে। সবসময় তো আমি আমার হাতের রান্নার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর আজকে আমার মায়ের হাতের রান্নার ভিডিও শেয়ার করি। এখানে কড়াইটা কালো, তো রান্না করতে করতে অনেক কালো হয়ে গেছে, যেহেতু আগের দিনের অনেক পুরনো কড়াইটা ছিল। আর সবসময় আম্মুরা যেহেতু লার্কি চুলায় রান্না করে, তাই কড়াইটা দেখতে কালো দেখাচ্ছে, তাই হয়তো বা মশলাগুলোও দেখতে আপনাদের কাছে কালো লাগছে। এখানে শুধু মশলাটা কষাবে, এটার মধ্যে রান্না করবে না। এখান থেকে মশলাগুলো কষিয়ে মুরগির উপর ঢেলে দিয়ে মুরগিটার মধ্যে চুলার উপর বসিয়ে দেবে মুরগির পাতিলটা। আর এই তো দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেলে মুরগির উপর দিয়ে দিয়েছে। আর আমার আম্মু মুরগিটা এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছে। বেশি নাড়াচাড়া করলে দেখা গেছে মুরগির পিসগুলো ভেঙে যাবে, তাই হালকা হালকা নাড়া দিচ্ছিল। আর এখানে একটু রং চা বানিয়ে দিচ্ছিল আমার বড় খালার জন্য। আমার বড় খালা ডায়াবেটিসের সমস্যা আছে, দুধ চা খায় না আর চিনিও খায় না, ওনার জন্য চিনি ছাড়া একটু রং চা বানিয়ে দিয়েছে, রুটি দিয়ে খাবে বলে গরম গরম। এক পাশে তো রুটিগুলো ছেঁকছিল, আর এই তো রোস্টের মধ্যে দিবে বলে একটু পানি গরম করে নিয়েছে আমার আম্মু কড়াইটা বসিয়ে। এখানে মুরগিগুলো ভাজার সময় হালকা একটু হলুদ দিয়েছিল, আর রোস্টের মধ্যে যেহেতু হলুদ দেয় না, তবু আম্মু হলুদ দিয়ে মুরগিটাই ভেজেছিল। আর এখন রান্নার সময় কোনো হলুদ দেয়নি। তো আমি ভাবলাম এখানে গরুর মাংসটা আমি সব কিছু মশলা দিয়ে মেখে দিই, তাহলে আম্মু এক পাশে বসিয়ে দিতে পারবে, যেহেতু আম্মু ওগুলো করছিল। একা একা সব কিছু তো সামলানো যায় না এক হাতে। তো আমি এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন এক এক করে সমস্ত মশলা গরুর মাংসে দিয়ে দিচ্ছি। প্রথমে তো আমি এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি, তারপর জিরা বাটা, আদা রসুন বাটা এগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি লবণও দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেলও দিয়েছি। আজকে গরুর মাংসটার মধ্যে অনেকখানি চর্বি ছিল, তাই আমি এখানে তেলটা বেশি দিলাম না। রান্না করলে দেখা গেছে গরুর মাংস থেকে এমনিতে কতগুলো তেল বেরিয়ে আসবে, তা আমি এই জন্য সয়াবিন তেলও অল্প পরিমাণে দিয়েছি। পেঁয়াজ বাটা তো দিয়েছি, পেঁয়াজের কথাও ভুলে গিয়েছি, তাই পেঁয়াজটা আমি পরে দিয়েছি। আর এখানে বাদাম বাটাও একটু ছিল, রোস্টের জন্য বেটে ছিল, তো ওগুলো একটু দিয়ে দিয়েছি, কারণ গরুর মাংসটা খেতে কিন্তু অনেক মজা লাগবে বাদাম বাটা দেওয়ার কারণে। তো সমস্ত মশলা দিয়ে আমি এক এক করে ভালো করে এটাকে মেখে নিব। এখন আমার ছোটো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে ওদেরকে অনেকবার বলেছিলাম যে আমাদের এখানে আসার জন্য, কিন্তু ওরা কেউ এখন আসেনি, যেহেতু অনেক দূরে ফেনী থেকে এখানে চাঁদপুরে অনেক দূর ওদের জন্য। ওরা বলেছিল যে পরে আসবে, তাই এখন আমার আম্মু ভাবলো যে ওদের জন্য আমি একটু রান্না করে দেই, যেহেতু ওনারাও পাঠিয়েছে খাবার আমার মায়ের জন্য। তো আমার মাও ভাবলো যে ওনার জন্য একটু রান্না করে দেয়, তো এই জন্যই এইটুকুই আয়োজন। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। সবার কাছে যদি আমাদের রান্নার আয়োজনটা ভালো লেগে থাকে, তাহলে সবাই আমার ভিডিওটা দেখে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ফেসবুকের পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে সমস্ত ভিডিও আপনাদের কাছে চলে আসবে নোটিফিকেশনে। মুরগির রোস্টটা তো রান্না হয়ে গেছে, এখানে গরুর মাংসটাও বসিয়ে দিয়েছে। গরুর মাংসটা এখন আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম, আর সাথে তো ডিম আছে, ডিমগুলো একপাশে সিদ্ধ করে নিয়েছিল। আজকে রান্নার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি বেশি আপনাদের সাথে করলাম না। পুরো ভিডিওটি আবার আরেকটা ব্লগে নিয়ে আসবো, ততক্ষণে সবাই ভালো